আজকে তারা দেখুক, আজকে বিশ্বও দেখুক। আজকে তো অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? আমরা হয়তো বলেছি, অনেকে মেনে মানতে চাননি, বিশ্বাস করেছেন, করেননি। এখন তো তারা মুখে কি বলেছে, তাদের কর্মের মধ্য দিয়ে তো তার সবকিছু প্রমাণ হয়ে যাচ্ছে। তো সেটা এখন বোঝা যাচ্ছে। আর আপনার প্রশ্নের দ্বিতীয় ইয়েতে যেটা আসছি, সেটা হচ্ছে আসলে যেভাবে এই ষড়যন্ত্রের মধ্যে পড়ে আমাদের এই এই সরকারের পতনটা হয়েছে, এবং এমন একটা মানে হুট করে একটা সাডেন সিচুয়েশনে, ধরেন কি বলবো আপনাকে, মানে আমাদের তো কোনো প্রিপারেশন ছিল না কোনো কিছু নিয়ে, যে আমরা আহ, কিছু এরকম হলে আমরা একটা জায়গায় চলে যাব, ওখানে থাকবো, এইভাবে টাকা পয়সা জোগাড় করে রেখেছি, ইয়ে করেছে, এগুলো তো ছিল না সত্যি কথা বলতে। তো এই যেভাবে আপনার জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে এবং জঙ্গি নেটওয়ার্কটাকে ব্যবহার করা হয়েছে এই মুভমেন্টের ভিতরেও, সামনে ছাত্রদের রাখা হয়েছে আর পিছন দিক থেকে জঙ্গিদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে, এরাই তো এখন স্বীকার করছে যে এই ধরনের ধ্বংসযোগ্য পুলিশকে আক্রমণ এগুলো করা না হলে নাকি বিপ্লব সফল হতো না। তো এটা তো আমরা যেটা বলেছি এই কথা এরা এখন বলছে। তো এই জঙ্গিরা যখন ওপেনলি ঘুরছে, তো স্বাভাবিকভাবে যারা অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল রাজনীতি এবং চিন্তা ভাবনার সাথে জড়িত, তাদের জন্য তো একটা কি বলবো, একটা ঝুঁকির বাস্তবতা তৈরি হয়েছে। তো সেই ঝুঁকির মধ্যে আপনি কি করবেন তখন? নিজেকে সেভ করা এবং রিঅর্গানাইজ, রিগ্রুপ করে আবার তো আপনার সুস্থ প্রগতিশীল রাজনীতির পক্ষে আপনাকে তো পথ চলতে হবে। তো সময়টা কিন্তু খুব বেশি আমি মনে করি না, তবে এটা খুবই সত্যি কথা যে আমাদের নেতাকর্মীরা তৃণমূলে খুবই কষ্টে আছে এবং বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন। এবং আপনি যেটি বললেন, জয় বাংলা লেখার জন্য যেভাবে কুপিয়ে হত্যা করা হলো, তারপরে শুধুমাত্র এই যে 10ই নভেম্বর নূর হোসেন দিবস পালন করা, আমরা তো কোনো জ্বালাও পোড়ার প্রোগ্রাম দিইনি। বিএনপি জামাত যেমন আমাদের সময় আপনার মানে ট্রেন কি বলবো, ট্রেনের মধ্যে আগুন লাগাই দিত, বাসে আগুন লাগাই দিত, মানুষকে পুড়ে মারতো, আমরা তো জাস্ট একটা আমাদের একটা নূর হোসেন দিবস পালন করতে গেছে, আমরা 32 নম্বরে গেছি বিজয় দিবস পালন করতে। কিন্তু যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটা তো ধরেন পরিষ্কার যে মুক্তিযুদ্ধের কোনো চিহ্ন তারা রাখবে না, বাংলাদেশের জন্মের যে চিহ্ন সেগুলো তারা রাখবে না। যে কারণে আমাদের এই জয় বাংলা লেখার জন্য দুটো ছেলেকে কুপিয়ে হত্যা করলো, জয় বাংলার বিপক্ষে তাদের এই গাছ। তো এগুলো তো এই জঙ্গিরাই করছে সত্যি কথা। এখানে একটা হার্ডকোর জঙ্গি আছে, আর কিছু আপনার অ্যাভারেজ জঙ্গি আছে, কিছু সফট কোর জঙ্গি আছে, বিভিন্ন ধরনের জঙ্গি। ঠিক আছে? এবং জামাত এবং শিবির তাদের যে রাজনীতি, এগুলো তো আপনারা জানেন। যারা 30 লক্ষ শহীদের মৃত্যুর জন্য যারা দায়ী, যারা 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী, যারা 2 লক্ষ মামনের সম্ভ্রমহানির জন্য দায়ী, সেই মানবতা বিরোধী অপরাধীরা আজকে বলছে আমরা নাকি মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের বিচার করবে। আমরা যারা এই দেশ, আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে দেশে গণতন্ত্র এসছে, এবং যতটুকু অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশে, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, উন্নয়ন, দারিদ্র বিমোচন, এই যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাওয়া, এটা তো শেখ হাসিনার হাত ধরে। হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি ব্যর্থতা নাই সেটা আমি বলছি না, সেটাও ছিল। কিন্তু যতটুকু আছে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে প্রপাগান্ডা অপপ্রচারও প্রচুর হয়েছে আমাদের বিপক্ষে, এখনো হচ্ছে। তো সত্য তথ্যের ভিত্তিতে দাঁড়ালে হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি ব্যর্থতা যেমন আছে, কিন্তু আমাদের অর্জন প্রচুর। এই দেশটা স্বাধীনতা আমাদের অর্জন, গণতন্ত্র আনয়ন আমাদের অর্জন। অনেক ক্ষেত্রে ব্যর্থতা আছে, এটা আমি অন্যদিন আলাপ করব, এগুলো আমরা চিন্তা করি না সেটা না, আমরা সেলফ রিফ্লেকশন বা ইন্ট্রোস্পেকশন, আত্মসমালোচনা করি না সেটাও না, আমরা করি। আমি নিজেও আমাদের ব্যর্থতার জায়গাগুলো চিন্তা করি, অনেক সময় ছোট ছোট করে লিখেও রাখি। তো এগুলো করা দরকার আমি মনে করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে ধরনের অপপ্রচার আমাদের বিপক্ষে, সেগুলো মোকাবেলা করা দরকার। আমার কথা হলো, রাজনীতিটা সত্যের উপরে দাঁড়িয়ে হবে। আপনার প্রতিপক্ষ, আপনি রাজনৈতিক ভাবে তাকে অপছন্দ করেন, এই জন্য তাকে মেলাইন করার জন্য, তাকে খাটো বা ছোট করার জন্য আপনি মিথ্যাচার করছেন, তো এটা তো কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। আমি তো কখনো কোনো বিষয় নিয়ে অসত্য কথা বলি নাই এখন পর্যন্ত। আমি তো এর আগেও চ্যালেঞ্জ করেছি, ভাই কোথায়, পাবলিকলি তো আছে আমার কথাগুলি, তথ্যপত্র যুক্তির বাইরে কোনো কথা বলিনি। কোনো বিষয় নিয়ে আমার একটা নিজস্ব ইন্টারপ্রিটেশন থাকতে পারে, যেটা আপনার সাথে না মিলতে পারে, কিন্তু ফ্যাক্টস নিয়ে আপনি দেখাতে পারবেন না আমি কখনো ভুল তথ্য দিয়ে কথা বলেছি সজ্ঞানে। এটা আমি কখনো করিনি। কখনো কখনো ভুল তথ্য যদি আমার মুখ দিয়ে বেরো আসে, আমি এটাকে আবার কারেকশন দিয়ে দিয়েছি সাথে সাথে। তো এখন আমার কথা হলো যে মিনিমাম সততা আর সত্যের উপরে দাঁড়িয়ে যদি রাজনীতি না হয়, আমরা তো বলছি যে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে 16 জুলাই থেকে 5 তারিখ পর্যন্ত, আমরা তো জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছিল। প্রথমে 1 সদস্য থেকে 3 সদস্য বিশিষ্ট। আমরা জাতিসংঘকে ডেকেছিলাম, পৃথিবীর বিভিন্ন দেশের সংস্থাগুলোর সাথে যোগাযোগ করছিলাম, আমি নিজে করছিলাম যে ফরেন্সিক এক্সপার্ট আনার জন্য।
যে সবাইকে ইনভলভ করে এখানে একটা ট্রান্সপারেন্ট তদন্ত করা, সত্যিকার অর্থে আমরা দেখতে চেয়েছিলাম মৃত্যুগুলো যেগুলো হয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে, এটা একটা নিরপেক্ষ তদন্তকে এবং বিচারের আমরা আনতে চেয়েছিলাম। তো এখন কেন এই বিচারগুলি করা হচ্ছে না? এখন কেন এই তদন্ত কমিশনই করা হলো না? এখন কেন এটাকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে? এই মার্ডার কেস দিয়ে দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে বলেন? তাহলে যে পরিবারগুলি যাদেরকে হারিয়েছে 16 থেকে 5 তারিখ পর্যন্ত, তাদের পরিবারগুলোকে তো বিচার আপনি দিচ্ছেন না, এই গভর্নমেন্ট তো দিচ্ছে না। তারা তো এটাকে ব্যবহার করছে রাজনৈতিক অস্ত্র হিসেবে। মার্ডার অনেকে কেস লাশ মিথ্যা তো মার্ডার কেস। ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতেও এরা এখন নিষেধ করছে। সমন্বয়কদের দিক থেকে দাবি জানানো হয়েছে যেন এক্স্যাক্টলি, ময়নাতদন্তের জন্য লাশ তোলা না হয়। এক্স্যাক্টলি। আপনি এখন পর্যন্ত আমরা যে তদন্ত কমিশন করেছিলাম, বিচার বিভাগীয় তদন্ত কমিশন, 1 সদস্য থেকে 3 সদস্য, সেটাকে আপনি ভেঙে দিলেন, নিজে একটা করেননি। কোন উদ্যোগ আপনি দেখেছেন এখন পর্যন্ত? তাহলে এই যে এই মৃত্যুগুলোকে ব্যবহার করে ক্ষমতা আসা এবং ক্ষমতায় টিকে থাকা, কিন্তু সত্যিকার অর্থে এদের বিচার করার কোনো উদ্যোগ নাই। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করে দেখেন। আমরা কিন্তু বিচার করতে দিয়েছিলাম, আমরা কিন্তু কোনো ইন্ডেমনিটি দেইনি। আপনি 5 তারিখের পরে মৃত্যুগুলো মৃত্যু না। আমি তো এখানে ডিসক্রিমিনেট করতে চাই না। প্রত্যেকটা মৃত্যুকে আপনাকে সমানভাবে দেখে, প্রত্যেকটা ক্যাজুয়ালিটি, হতাহতের ঘটনা, তাদের পরিবার, এটা তাদের রাইট, অধিকার এই বিচার পাওয়া। প্রত্যেকটা, সেটা ছাত্রলীগের, আমাদের যুবলীগের, আওয়ামী লীগের বিভিন্ন সদস্যদেরকে তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 5 তারিখের আগেও তো হয়েছে, পুলিশের সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই পরিবারের যারা আছে তাদের বউ বাচ্চারা, মা বাবারা, তাদের অধিকার নাই তাই বিচার পাওয়ার? তা আমি মনে করি আমার অবস্থান পরিষ্কার, যে যতগুলি হতাহতের ঘটনা ঘটেছে, সে আমাদের দলের সদস্য হোক, বাইরের হোক, আন্দোলনকারী হোক, আমাদের দিকের হোক, পুলিশ হোক, বা 5 তারিখের পরে যে ধরনের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু এবং ট্রান্সপারেন্ট, ইম্পার্শিয়াল, নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার হওয়া দরকার। যারাই দায়ী তাদেরকে বিচার সাজা পাওয়া দরকার, ন্যায্যতার স্বার্থে এটা হওয়া দরকার। আর রাজনীতিতে, এই যে রাজনীতিতে বিরোধী পক্ষকে, আমার প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য অপপ্রচার, মিথ্যাচার, এই জিনিসগুলো ঠিক না। মিনিমাম সততা থাকা দরকার, ন্যায্যতা। এই যে আমার বিভিন্ন বক্তব্যকে এখনো তো রেকর্ড করা আছে, এগুলো বিকৃত করে কিভাবে অপপ্রচার করেছে। আমি সারাক্ষণ সব সময়, আমি নিজেও আমার বিভিন্ন পোস্ট গুলো দেখছিলাম টুইটারে 5 তারিখের আগে, সারাক্ষণ ছাত্রদেরকে ডিফেন্ড করে কথা বলেছি আমি। আমার সর্বশেষ টুইটারে আপনি পোস্ট দেখেন 5 তারিখের আগে, আমি বলেছি পুলিশদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি কোনোভাবে যেন ছাত্রদের হ্যারাস করা না হয়, গ্রেফতার করা না হয়, কোনোভাবে যাতে করা না হয়। প্রত্যেকটা বক্তব্যে বলেছে এই এইসব ধ্বংসযজ্ঞ হচ্ছে, এটা তো চোখের সামনে হয়েছে। এটা তো আমরা বক্তব্য দিচ্ছি না। আপনার যে বিডিবি কে আক্রমণ করা হয়েছে, যতগুলি কেপিআই, পৃথিবীর অন্য দেশে এগুলো কি, মানে যদি আক্রমণ করা হতো তারা কি ধরনের অ্যাকশন নিত? কিন্তু আমি কি বলেছি, এগুলো ছাত্ররা করেনি, ছাত্ররা এগুলো করতে পারে না, এগুলো সন্ত্রাসীরা করছে। আমি বলেছি তৃতীয় পক্ষের কথা, যারা এইসব, এটা তো প্রমাণিত। জেল ব্রেক হলো, জেল থেকে আপনি 800 কয়েদি বের করে নিয়ে চলে গেলেন, এত জঙ্গি বের করে নিয়ে চলে গেলেন, আপনি অস্ত্র লুট করলেন। এটা কি আন্দোলনের অংশ হিসেবে সাধারণ ছাত্রদের কাজ? অবশ্যই না, জঙ্গিদের কাজ, সন্ত্রাসীদের কাজ। তো পরিষ্কার। এখন আপনি বুঝেও যদি বুঝতে না চান, তাহলে তো কিছু বলার নাই, তাই না? জি জি, জি আরফাত ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি একদম। যাবার আগে যদি জাস্ট ছোট্ট করে, অনেক প্রশ্ন আসে যে আওয়ামী লীগ আসলে কি আর ফিরতে পারবে, এই প্রশ্নটা অনেকেই আছে। এবং একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সলিমুল্লাহ খান, তিনিও বলেছেন যে আওয়ামী লীগ আর 50 বছরেও 100 বছরেও ফিরতে পারবে না। তো এই যে আওয়ামী লীগ, এই কারণেই এই আলোচনাটা বারবার আসে, মানুষ জানতে চায় যে আওয়ামী লীগ কি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে, বা অতি শিগগিরই ফেরার কোনো আশা আপনারা দেখছেন কিনা? এই প্রশ্নের শোনেন, মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব। আমি ছোট করে বলি, এর পরবর্তীতে আপনার সাথে কথা হলে আরো ইলাবোরেট করবো। আওয়ামী লীগের ফেরার প্রশ্ন না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ